শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসে আমরা প্রেটিকে কি করে ব্যবহার করতে হয় সেটাই শিখব। এই উচ্চারণের মধ্য দিয়ে সেন্টেন্সে প্রেটির অবস্থান কিভাবে চেনা যায় বা র্যাদার, কোয়াইট এদের সঙ্গে পার্থক্য কি প্রেটির, এগুলো বিস্তারিতভাবে জানব। তোমরা মন দিয়ে শোনো, ক্লাসটা আমি শুরু করছি। কেমন? প্রেটি, প্রেটিটা আমরা আলোচনা করিনি এখনো পর্যন্ত। প্রেটিটাকে অনেক গ্রামারিয়ানরা আছেন যারা প্রেটিটাকে সবচেয়ে উঁচুতে স্থান দেয়, কিন্তু ভেরির নিচে থাকে। যে এই যে আমরা তিনটে ফেয়ারলি, কোয়াইট, র্যাদার, এই তিনটের থেকে একটু উপরে হচ্ছে প্রেটি, কিন্তু প্রেটির যে মানেটা অলমোস্ট দ্য সেম অফ র্যাদার। মানে র্যাদারের যে অর্থটা, সেই অর্থটার খুব কাছাকাছি প্রেটি, কিন্তু প্রেটিটা মোস্ট ইনফর্মালি ইউজড হয়। প্রেটিটা মোস্ট ইনফর্মালি ইউজড হয়, এইটা তোমরা মনে রাখবে। যেমন ধরো একটা, আমি তোমাদেরকে এইটাকে প্রেটি, যেমন আমি বলতে পারি দ্য ডে ওয়াজ প্রেটি ব্যাড, দ্য ডে ওয়াজ প্রেটি গুড। বোথ ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগেও আমরা প্রেটিটাকে ব্যবহার করতে পারি। বুঝতে পারিস? যেমন প্রেটি ক্লিন, আবার উল্টো ভাই বলতে পারি প্রেটি ডার্টি, এটাও আমরা বলতে পারি। প্রেটি ক্লিন, প্রেটি ডার্টি, প্রেটি স্ট্রং, প্রেটি উইক, এভাবে আমরা বলতে পারি। কিন্তু প্রেটি কোন জায়গাতে বসবে এটাই হচ্ছে একটা ভাববার বিষয়, বুঝবার বিষয়। এর জন্যে আমরা ফেয়ারলি, কোয়াইট বা র্যাদার বা প্রেটি, এই যে চারটে আছে, এগুলোকে আমরা কে কাটছে বড় বা কি সেগুলোকে বোঝানোর জন্য আমি তো বলে দিলাম ফেয়ারলির থেকে একটু বেশি হচ্ছে কোয়াইট, আর কোয়াইট আবার কোয়াইটের থেকে বেশি হচ্ছে র্যাদার। র্যাদার হচ্ছে ফেয়ারলি এবং কোয়াইট, এই দুটোর থেকে বেশি স্ট্রঙ্গার। কিন্তু প্রেটিটাকে নিয়েই সমস্যা আছে। মানে অনেক গ্রামারিয়ানরা মনে করেন যে প্রেটিটা হচ্ছে প্রেটি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য থ্রি, ফেয়ারলি, কোয়াইট, র্যাদার। অনেক গ্রামারিয়ানদের মত এটা, অনেক গ্রামারিয়ানদের এটাই মত। তাহলে আমরা যাই বলি না কেন, এই যে কোয়াইট বলি বা প্রেটি বলি বা র্যাদার বলি, আমরা কেমন করে বলছি সেই বলাটার উপর নির্ভর করছে। উচ্চারণটাই হচ্ছে মেন এখানে, ইন্টোনেশন, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে কি করবে, একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। দ্য ম্যান ইজ কোয়াইট টল। এই যে টলের উপর আমি জোর দিলাম, তাহলে টল বলার সময় টি এর মাথায় একটা দাগ থাকে, স্ট্রেস মার্ক বলে ওটাকে। তাহলে কি হচ্ছে, দ্য ম্যান ইজ কোয়াইট টল। কোয়াইটটা কিন্তু কোনো জোর নাই, টলটা কিন্তু এখানে জোর পেয়ে গেল। টল এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা খুব স্ট্রং হয়ে গেল, কিন্তু অন্যদিকে দেখছি কোয়াইটটা ক্ষীণ হয়ে গেল, উইক হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, দ্য ম্যান ইজ র্যাদার টল। এইখানে কিন্তু সেই র্যাদারের যে মানে ফেভারেবল অ্যাডজেক্টিভের আগে যে র্যাদারের যে অর্থটা, সেই টলের মধ্যে টি এর মাথায় যখন এস এটা দিচ্ছি, মানে স্ট্রেস মার্কটা দিচ্ছি, তখন সেই মানেটা পেয়ে যাবে। আমরা যদি বলি দ্য ম্যান ইজ প্রেটি টল, দ্য ম্যান ইজ প্রেটি টল, কিন্তু প্রেটির পি এর মাথায় কিন্তু কোনো স্ট্রেস মার্ক নাই, আছে টলের মাথায় স্ট্রেস মার্কটা আছে। তা টলটার উপর জোর দেওয়া হচ্ছে, টলটা হচ্ছে স্ট্রং আর প্রেটিটা হচ্ছে এখানে ক্ষীণ। তাহলে আমরা কি বলবো, দ্য ম্যান ইজ প্রেটি টল। তার মানে এটার মধ্যে বোঝা যাচ্ছে কি, যে লোকটা খুবই লম্বা, কিন্তু সেটা আমার আশার বাইরে, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। সেই র্যাদারের অর্থটা বহন করে নিয়ে আসছে প্রেটি এখানে। কিন্তু যদি আমরা বলি দ্য ম্যান ইজ প্রেটি টল, প্রেটিটাকেও জোর রাখছি, টলটাকেও জোর রাখছি, দুটোর মাথাতেই স্ট্রেস মার্ক আছে, তখন আমরা বলবো কি, দ্য ম্যান ইজ টল। দ্য ম্যান ইজ মডারেটলি টল, মিডিয়াম ডিগ্রিতে চলে আসবে। আর যদি বলি দ্য ম্যান ইজ প্রেটি টল, পি এর ওপর স্ট্রেস মার্ক আছে, প্রেটিটা হয়ে গেল স্ট্রং আর টলটা হয়ে গেল ক্ষীণ, তখন আমরা কি ভাববো, তখন আমরা হচ্ছে খুবই ছোট্ট, মানে লম্বা, মানে একেবারে বেটের কাছাকাছি, মাচ লেস দ্যান টল।
এইটাই আমরা এই সেন্সটা আসবে মাচ লেস দ্যান টল, এই সেন্সটাই তখন আনাবে। যদি প্রেটি পি এর মাথায় যদি স্ট্রেস মার্ক পড়ে আর টল যদি স্ট্রেস মার্ক না থাকে, আনস্ট্রেসড অবস্থায় থাকে টলটা, তাহলে টলটা হবে উইক আর প্রেটিটা হবে স্ট্রং। তা তখন কি হবে, তখন হচ্ছে কি মাচ লেস দ্যান টল। তাহলে কি দ্য গার্ল ইজ নট সো টল অ্যাজ আই এক্সপেক্ট, যেমনটা আমি আশা করি মেয়েটি তেমন লম্বা নয়। এটা এই জন্য এখানে স্ট্রেস মার্কের ওপর ডিপেন্ড করে, উচ্চারণের উপর, বলার ভঙ্গিমার উপর। হাউ ইজ স্ট্রেস, ইট টোটালি ডিপেন্ডস অন হাউ ইজ স্ট্রেস। ইট ইজ কোয়াইট ওয়ার্ম টুডে, ইট ইজ কোয়াইট ওয়ার্ম টুডে। ওয়ার্মের উপর আমি জোর দিলাম, কোয়াইটের উপর জোরটা রাখলাম না, তাহলে কোয়াইটটা হবে ক্ষীণ, মানে ফেন্ট, উইক হয়ে যাবে কোয়াইট। আর ওইদিকে যে ওয়ার্ম বললাম জোর দিয়ে ডব্লিউ এর মাথায় স্ট্রেস মার্কটা দিলাম, তখন ওটা স্ট্রং ওয়ার্ম। তারপরে তখন আমরা কি হবে, ওয়ার্মার দ্যান এক্সপেক্টেড, মানে যেটা আমি আশা করেছিলাম তার থেকেও গরম। ইটস কোয়াইট স্টর, ইটস কোয়াইট ওয়ার্ম, ইটস কোয়াইট ওয়ার্ম। এই যে ওয়ার্ম, ওয়ার্ম, ওয়ার্মের মাথাতে স্ট্রেস মার্ক আছে, জোর উচ্চারণ হচ্ছে, ওয়ার্ম স্ট্রেসটা দিচ্ছে ওয়ার্মে, সেগুলো ওয়ার্মটা হচ্ছে স্ট্রং আর প্রেটিটা হচ্ছে ক্ষীণ। তাহলে র্যাদারের অর্থ কি, যে যখন আমরা অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা বসাচ্ছি সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে যদি স্ট্রেসড করানো হয় তাহলে কিন্তু সেই র্যাদারের মিনিংটা নিয়ে আসে। কিন্তু যদি প্রেটির মাথায় যদি স্ট্রেসটা দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে, সেটা র্যাদারের অর্থ আনবে না, সেটা অনেকটা কমে যাবে, মানে আমার আশানুরূপ হবে না। এটা তো ওই জন্যই বলছি দ্য ডে ইজ প্রেটি ওয়ার্ম, দ্য ডে ইজ প্রেটি ওয়ার্ম। তাহলে কি দ্য ডে ইজ নট সো ওয়ার্ম অ্যাজ আই হোপ, মানে সেরকম গরম নয় দিনটা। দ্য ডে ইজ প্রেটি ওয়ার্ম, ওয়ার্মে স্ট্রেস দিলাম না, প্রেটিতে স্ট্রেস দিলাম। এইখানে সেই প্রেটিটা যখন স্ট্রেস মার্কে যাচ্ছে, স্ট্রেসড অবস্থায় যাচ্ছে প্রেটিটা, তখন র্যাদারের অর্থটা আসছে না। এইখানে কিন্তু র্যাদারের সঙ্গে প্রেটির ডিফারেন্সটা। আর র্যাদার ফর্মালি ইউজড হয়, আর র্যাদার কিন্তু এইরকম স্ট্রেস মার্ক হয় না। আমরা র্যাদারকে ব্যবহার করলে এইরকম স্ট্রেস মার্ক আমরা দিই না, কিন্তু প্রেটির কাছে স্ট্রেস মার্কটা আসে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টু ডিগ্রি রিলেটেড অ্যাডভার্বস র্যাদার অ্যান্ড প্রেটি। র্যাদার যদি আনস্ট্রেসড, র্যাদার সবসময় আনস্ট্রেসড, কিন্তু প্রেটি স্ট্রেসড। প্রেটি যদি স্ট্রেসড হয় আর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা যদি আনস্ট্রেসড হয় তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা র্যাদারের অর্থ আসবে না, সেটা খুব কম হয়ে যাবে। আর যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা যদি স্ট্রেসড হয় আর প্রেটি যদি আনস্ট্রেসড হয় তাহলে কিন্তু কি হবে, সেই র্যাদারের অর্থটা নিয়ে আসবে। দিস ইজ দ্য ডিফারেন্স র্যাদার অ্যান্ড প্রেটি। আর র্যাদারটা ফর্মালি ইউজড হয় আর প্রেটিটা ইনফর্মালি ইউজড হয়। এ প্রেটি ডার্ক ড্রেস, ডার্কের ওপর জোর দিলাম, স্ট্রেস, ডার্কটা স্ট্রেসড হলো কিন্তু প্রেটিটা আনস্ট্রেসড হলো, তাহলে কি হবে, দ্য ড্রেস ইজ ডার্ক বাট দিস ডার্কনেস ইজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। দ্য ড্রেস ইজ রাদার ডার্ক, ডার্কটা স্ট্রেস পেলো, এ প্রেটি ডার্ক ড্রেস, তখন এটা রাদারের অর্থ আসছে। আজ বলি এ প্রেটি ডার্ক ড্রেস, এ প্রেটি ডার্ক ড্রেস, ডার্কটা কিন্তু স্ট্রেসড হলো না কিন্তু প্রেটিটা স্ট্রেসড হলো। ডার্কটা আনস্ট্রেসড, প্রেটি স্ট্রেসড, তাহলে কি হচ্ছে, এটা অনেকটা কমে গেল। মাচ লেস দ্যান ডার্ক ড্রেস, বোঝা গেল জিনিসটা। আর যদি ইকুয়াল যদি স্ট্রেস হয় প্রেটি ড্রেস তাহলে কিন্তু মডারেট, মিডল অবস্থায় থাকবে, এটা মনে রাখবে কেমন। তাহলে এই হচ্ছে স্ট্রেস মার্ক দিয়ে আমরা এটাকে চিনতে পারি। সব কিছু বোঝা যাচ্ছে উচ্চারণের উপর, কথা বলার উপর। আমরা কনক্লুডিং পার্টে চলে আসছি এই বলে যে ফেয়ারলি, যদি ফেয়ারলি, রাদার, কোয়াইট, প্রেটি এগুলোকে যদি আমরা গ্রেডেবল অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অর্ডারলি আমরা সাজাতে পারি কি বলে, যে ফেয়ারলি, লেস দ্যান কোয়াইট, লেস দ্যান রাদার, লেস দ্যান প্রেটি, লেস দ্যান ভেরি। ভেরিটা হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার, মার্জিনাল পজিশন রয়েছে, ভেরি, ভেরি। এরা কিন্তু ভেরির কাছাকাছি নাই, কিন্তু কোয়াইটটা চলে যাবে ভেরির কাছাকাছি কখন, আমি বললাম আমেরিকানরা মনে করে এটা কি, যে যদি কোয়াইট নন গ্রেডেবল অ্যাডজেক্টিভের আগে বসে যার অর্থ
একেবারে চরমে থাকে, সেইখানে কোয়াইট কমপ্লিটলি, এন্টায়ারলি, পারফেক্টলি, একেবারে অ্যামাজিংলি এইসব অর্থগুলো নিয়ে এসে ওই ভেরির প্রান্তে চলে যায়, মিক্সড হয়ে যায় ভেরির সঙ্গে, অলমোস্ট মিক্সড হয়ে যায়। সেইটাই হচ্ছে তখন কোয়াইটের এই জায়গাটা, যেটা আমেরিকানরা এটা বলে। বোঝা গেছে? যদি বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। ইউ আর ফেয়ারলি গুড, তাহলে কি হবে? দ্য লিসনার উইল বি অফেন্ডেড। ইউ আর কোয়াইট গুড, তাহলে কি হবে? বাট ইউ আর গুড, বাট ইউ কুড বি বেটার। ইউ আর রাদার গুড, সারপ্রাইজিংলি গুড। ইউ আর প্রেটি গুড, ইউ আর প্রেটি গুড। গুডে স্ট্রেস দিলাম, ইউ আর প্রেটি গুড, তাহলে কি হবে? ইউ আর রাদার গুড। ইউ আর প্রেটি গুড, তাহলে প্রেটিতে স্ট্রেস দিলাম, কি হবে? ইউ আর গুড বাট নট সো গুড অ্যাজ আই থিঙ্ক। ইউ আর ভেরি গুড, তখন এই ভেরির যে সেন্সটা, এই ভেরির এই সেন্সের কাছে এই চারটে ফেয়ারলি, কোয়াইট, প্রেটি, রাদার যেতে পারে না। এটা হচ্ছে জিনিস। এ প্রসঙ্গে তোমাদের যেটা মনে রাখা দরকার যে আমেরিকানরা কিন্তু এই ফেয়ারলি বা রাদার এগুলোকে ব্যবহার করে না। আমেরিকানরা কোয়াইটকেই ব্যবহার করে। যদি বলা হয় দেখো, ইজ দ্য ডে কোয়াইট কোল্ড, বা যদি বলা হয় ইজ দ্য ডে কোল্ড, দ্য ডে ইজ কোয়াইট কোল্ড, দ্য ডে ইজ কোয়াইট কোল্ড। এখানে যে কোয়াইটটা ইউজড হলো, এই কোয়াইটের অ্যাকর্ডিং টু আমেরিকান ইংলিশ এই কোয়াইটের অর্থটা হলো কমপ্লিটলি বা ভেরি। আমরা বলতে পারি দ্য ডে ইজ ভেরি কোল্ড। যখন আমরা বলছি দ্য ডে ইজ কোয়াইট কোল্ড, দ্যাট মিনস দ্য ডে ইজ ভেরি কোল্ড। এইটাই কিন্তু আমেরিকানরা বলে। তাছাড়া ফেয়ারলি বা রাদার এগুলো সব ব্রিটিশ ইংলিশে ইউজড হয়। এটাই তোমরা মনে রাখবে, কেমন? তাহলে ক্লাসটা আমার এই পর্যন্তই থাকলো। আশা করি কনসেপশনটা এসেছে। এটা তোমরা বাড়িতে কালচার করবে। অসুবিধা হলে আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা করবে। এই বলে সকলকে আমি একবার ধন্যবাদ জানাই। তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যে শুনলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো তোমরা সবাই।